হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর যে রিভিশন লেসন ছিল সেই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 3A এবং 3B পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 4 ডিসকাস করব। তাহলে যারা আজ এই চ্যানেলটি প্রথম দেখছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। শারীরিক অসুস্থতার জন্য আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তাই তোমাদের হয়তো একটু দেরি হয়ে গেছে। তো চলো তোমরা তোমাদের বই খোলো, দেখো রিভিশন লেসন অ্যাক্টিভিটি 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ব্ল্যাঙ্ক আছে এবং ব্ল্যাঙ্কের পাশে 3টি করে অপশন দেওয়া আছে। তোমাদেরকে এই কারেক্ট অপশানটি বেছে নিয়ে ব্ল্যাঙ্কটিতে লিখতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, আই ড্যাশ এ বুক নাও। যে 3টি অপশান আছে সেই 3টি অপশান হলো রিড, অ্যাম রিডিং এবং ওয়াজ রিডিং। তাহলে এখানে তোমাদেরকে কারেক্ট অপশানটি লিখতে হবে আই অ্যাম রিডিং নাও। কোশ্চেন নাম্বার বি, টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও। এখানে 3টি অপশান দেওয়া আছে ইজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং, হ্যাজ রিটার্ন। তাহলে এই সেন্টেন্সে কারেক্ট অপশান হবে হ্যাজ রিটার্নড জাস্ট নাও। কোশ্চেন নাম্বার সি, হোয়েন উই রিচ দ্য হল দ্য ফিল্ম। তারপর ব্ল্যাঙ্ক আছে এবং যে 3টি অপশান আছে স্টার্টস, স্টার্টেড, হ্যাড স্টার্টেড। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে হ্যাড স্টার্টেড। দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ওয়াজ ব্ল্যাঙ্ক। এরপর যে 3টি অপশান আছে ইজ মুভিং, ওয়াজ মুভিং, হ্যাড মুভড। তাহলে এই ব্ল্যাঙ্কে তোমাদের কারেক্ট অপশানটি হবে ওয়াজ মুভিং। কোশ্চেন নাম্বার ই, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল্ড টাইম ইয়েট ইট ফেলড টু রিচ হাওড়া অন টাইম। 3টি অপশান দেওয়া আছে ইজ লিভিং, হ্যাজ লেফট, হ্যাড লেফট। এই সেন্টেন্সে তোমাদের কারেক্ট অপশানটি লিখতে হবে হ্যাড লেফট পুরী। তাহলে রিভিশন লেসনে তোমাদের অ্যাক্টিভিটি 4 কোশ্চেনটি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 5-এ কী আছে। তোমরা তোমাদের বই লক্ষ্য করো। রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। দেখো নিচে একটি চার্ট দেওয়া আছে এবং সেই চার্টে 3টি কলাম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভের ঘরে একটি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কম্পারেটিভের ঘরে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এবং সুপারলেটিভ ডিগ্রির ঘরে একটি অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তাহলে যেটির পজিটিভ ফর্মটি দেওয়া আছে তোমাদেরকে সেটির কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে এবং যে অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে তার পজিটিভ এবং সুপারলেটিভ লিখতে হবে এবং যে ওয়ার্ডটির সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে সেই অ্যাডজেক্টিভটি তোমাদেরকে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে। তাহলে তোমরা তোমাদের বই লক্ষ্য করো, পজিটিভ ডিগ্রির বক্সে লেখা আছে লার্জ। তাহলে এটির কম্পারেটিভ ডিগ্রি হবে লার্জার এবং সুপারলেটিভ ডিগ্রি হবে লার্জেস্ট। তারপর দেখো কম্পারেটিভ ডিগ্রির বক্সে দেওয়া আছে মোর বিউটিফুল। তাহলে এটির পজিটিভ ডিগ্রি হবে বিউটিফুল এবং সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট বিউটিফুল। এরপর সুপারলেটিভ ডিগ্রির বক্সে দেওয়া আছে বেস্ট। এটির কম্পারেটিভ ডিগ্রি হবে বেটার এবং পজিটিভ ডিগ্রি হবে গুড। তাহলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5B। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভস ইন দ্য প্রপার ডিগ্রি। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলি আছে সেখানে একটি ব্ল্যাঙ্ক আছে এবং সেই ব্ল্যাঙ্কে ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভটি দেওয়া আছে সেই অ্যাডজেক্টিভটির প্রপার ফর্ম লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1, নো আদার মাউন্টেন পিক ইজ সো ব্ল্যাঙ্ক। ব্র্যাকেটে দেখো হাই লেখা আছে অ্যাজ এভারেস্ট। তাহলে এই যে ব্ল্যাঙ্কটি আছে এই ব্ল্যাঙ্কে হাইয়ের পজিটিভ ডিগ্রি অর্থাৎ হাই অ্যাডজেক্টিভটি লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, দার্জিলিং ইজ, তারপর ব্ল্যাঙ্ক আছে, ব্র্যাকেটে আছে কুল দ্যান লাভা। তাহলে এখানে কুলের কম্পারেটিভ ডিগ্রি কুলার লিখতে হবে। সেন্টেন্সটি হবে দার্জিলিং ইজ কুলার দ্যান লাভা। কোশ্চেন নাম্বার 3, রশ্মি ইজ দ্য ব্ল্যাঙ্ক, ব্র্যাকেটে লেখা আছে টল গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এই ব্ল্যাঙ্কটিতে তোমরা টলের সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট লিখবে। কোশ্চেন নাম্বার 4, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ব্ল্যাঙ্ক, ব্র্যাকেটে বিগ অ্যাজ কলকাতা। তাহলে এই ব্ল্যাঙ্কটিতে তোমরা বিগের পজিটিভ ডিগ্রি বিগই লিখবে। তাহলে সেন্টেন্সটি হবে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। কোশ্চেন নাম্বার 5, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ, ব্র্যাকেটে আছে ফাস্ট দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। তাহলে এখানে ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি ফাস্টার লিখতে হবে এবং ফাস্টার লিখলে সেন্টেন্সটি হবে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 6,
তোমরা তোমাদের বই লক্ষ্য করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস ইন দ্য লিস্ট বিলো। দেখো এখানে 5টি সেন্টেন্স আছে এবং প্রত্যেক সেন্টেন্সে একটি করে ব্ল্যাঙ্ক আছে এবং নিচে একটি বক্সে মোডালগুলি দেওয়া আছে। দেখে নাও মোডালগুলি কি কি দেওয়া আছে। মে, উইল, শুড, ক্যান, মাস্ট। আমাদের এই সেন্টেন্সে যে ব্ল্যাঙ্কগুলি আছে সেই ব্ল্যাঙ্কগুলি অ্যাপ্রোপ্রিয়েট মোডাল দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার এ, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, এই সেন্টেন্সে কারেক্ট মোডাল হবে উই শুড। কোশ্চেন নাম্বার বি, ড্যাশ গড ব্লেস ইউ, এই সেন্টেন্সে কারেক্ট মোডাল হবে মে। কোশ্চেন নাম্বার সি, ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, এই সেন্টেন্সে কারেক্ট মোডাল হবে ইউ মাস্ট হারি আপ। তাহলে এই সেন্টেন্সে কারেক্ট মোডাল হবে ক্যান দেয়ার বি লাইফ অন মার্স। কোশ্চেন নাম্বার ই, আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ, এই সেন্টেন্সে কারেক্ট মোডাল হবে আই উইল বি 13 নেক্সট মান্থ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মোডালগুলিকে হাইলাইট করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। চলো এরপর দেখি আমরা অ্যাক্টিভিটি 7। দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেট আর হোমোফোনস, চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ ব্র্যাকেটে দুটি করে ওয়ার্ড দেওয়া আছে, এই দুটি ওয়ার্ড হলো হোমোফোনস। তাহলে হোমোফোনস কাকে বলে? দেখো যখন দুটো ওয়ার্ডের মিনিং আলাদা, স্পেলিং আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ যখন একই হয় তখন তাদেরকে বলা হয় হোমোফোনস। তাহলে ব্র্যাকেটে যে দুটি ওয়ার্ড আছে তাদের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন একই এবং আমাদেরকে ওই সেন্টেন্সে দুটি ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্ক দুটি ওই হোমোফোনসগুলি দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার এ, ড্যাশ আর 2 কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন। দেখো ব্র্যাকেটে THEIR এবং THERE এই দুটি হোমোফোনস দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট যে ব্ল্যাঙ্কটি আছে সেই ব্ল্যাঙ্কে লিখব THERE, দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ ইন, তারপর যে ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কে আমরা লিখব THEIR, দেয়ার গার্ডেন। কোশ্চেন নাম্বার বি, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ ড্যাশ। ব্র্যাকেটে দেখো দুটি হোমোফোন দেওয়া আছে, মেট MATE মেট এবং MET মেট। তাহলে আমরা লাস্ট সানডে আই এরপর যে ব্ল্যাঙ্কটি আছে এই ব্ল্যাঙ্কে আমরা লিখব MET মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ, এরপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে আমরা বসাবো MATE মেট। প্রথম মেটের মানে হলো সাক্ষাৎ করা এবং দ্বিতীয় মেট অর্থাৎ MATE এই ওয়ার্ডটির মানে হলো বন্ধু। কোশ্চেন নাম্বার সি, আই ড্যাশ হোয়াই ইউ ওফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস। ব্র্যাকেটে দুটি হোমোফোন দেওয়া আছে, ওয়ান্ডার WANDER এবং WONDER। তাহলে আয়ের পর যে ওয়ার্ডটি আমাদের বসবে সেটি হবে WONDER ওয়ান্ডার, হোয়াই ইউ ওপেন এরপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে হবে WANDER ওয়ান্ডার। তা WONDER ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া এবং WANDER ওয়ান্ডার, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। এরপর দেখো কোশ্চেন নাম্বার ডি, মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক। এখানে ব্র্যাকেটে দুটি ওয়ার্ড আছে TO2 এবং TOO2। তাহলে ফার্স্ট যে ব্ল্যাঙ্কটি আছে মাই মাদার ইজ, এরপরের ব্ল্যাঙ্কটিতে বসবে TOO2 এবং তারপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে বসবে TO2। কোশ্চেন নাম্বার ই, মাই লিটল ড্যাশ হ্যাজ ড্যাশ দিস বুকে। এরপর যে দুটি হোমোফোনস আছে সেগুলি হলো MADE মেড এবং MAID মেড। তাহলে ফার্স্ট যে ব্ল্যাঙ্কটি আছে দ্য লিটল, এইখানে যে ওয়ার্ডটি বসবে সেটি হবে MAID মেড। হ্যাজ, তারপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে হবে MADE মেড দিস বুকে। এরপর দেখো তোমরা বইয়ের অ্যাক্টিভিটি 8, সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। অর্থাৎ এখানে যে ক্লু দেওয়া আছে সেই ক্লুগুলো দিয়ে আমাদেরকে যে ক্রসওয়ার্ড পাজল আছে সেই ক্রসওয়ার্ড পাজলটি সলভ করতে হবে। তাহলে প্রথমে আমরা ক্লুগুলি দেখে নিই। দেখো অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি, পাশাপাশি নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি ক্লু দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করার যে হবি সেটাকে কি বলে ইংরাজিতে, এবং নাম্বার 2 স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে যে পড়াশোনা বা স্টাডি করা সেটিকে কি বলে। ডাউন অর্থাৎ উপর নিচে দেখো 3 এবং 4। 3-তে আছে হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রেড, অর্থাৎ একটি বাড়ি যেখানে বই রাখা হয় এবং বই পড়া হয়। এবং 4 নাম্বার দেখো এ পার্সন হু মেক পটস, একজন ব্যক্তি যিনি পাত্র তৈরি করেন, অর্থাৎ মাটির পাত্র তৈরি করেন তাকে কি বলা হয়। তাহলে এই ক্রসওয়ার্ড পাজলগুলি আমি সলভ করে দিয়েছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। দেখো
কোশ্চেন নাম্বার 1, হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, এটি হবে ফিলাটেলি, PHILATELY, ফিলাটেলি। এবং 2 নাম্বার কোশ্চেন, স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট, এটি হবে অ্যাস্ট্রোনমি, ASTRONOMY। এরপর উপর নিচে দেখো 3 নাম্বার আছে হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রেড, এটি হবে লাইব্রেরি। 3 নাম্বার কোশ্চেন, LIBRARY, লাইব্রেরি। 4 নাম্বার কোশ্চেন, এ পার্সন হু মেক্স পটার, তাহলে এটি হবে পি। তাহলে আমাদের পাশাপাশি এবং উপর নিচে যে ওয়ার্ডগুলি ছিল দেখো প্রত্যেকটি মিলে গেছে, তাই আমরা বলতে পারি যে আমরা ক্রসওয়ার্ড পাজলটি সাকসেসফুলি সলভ করতে পেরেছি। এরপর দেখো অ্যাক্টিভিটি 9A, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। কলাম এতে যে ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলির সিমিলার মিনিং কলাম বিতে দেওয়া আছে, কিন্তু সেগুলি হ্যাপাজার্ডলি দেওয়া আছে, আমাদেরকে ম্যাচ করতে হবে। কলাম এর 1 নাম্বার ওয়ার্ড ক্যাসেল, ক্যাসেল কথাটির অর্থ হলো দুর্গ, তাহলে এটির সিমিলার মিনিং হবে কলাম বির সি ওয়ার্ড ফোর্ট। কলাম এর 2 নাম্বার ওয়ার্ড রাস্টিক, এটির সিমিলার মিনিং ওয়ার্ড হবে কলাম বির ই নাম্বার ওয়ার্ড রুরাল। কলাম এর 3 নাম্বার ওয়ার্ড স্যাভেজ, এটির সিমিলার মিনিং যেটি কলাম বিতে দেওয়া আছে সেটি হবে ওয়াইল্ড, এ নাম্বার ওয়ার্ড। কলাম এর 4 নাম্বার ওয়ার্ড ব্লুজুম, এটি সিমিলার মিনিং ওয়ার্ড যেটি তোমরা কলাম বিতে খুঁজে পাবে সেটি হবে বি নাম্বার ওয়ার্ড ফ্লাওয়ার। কলাম এর 5 নাম্বার ওয়ার্ড ওয়েরি, এর সিমিলার মিনিং ওয়ার্ড যেটি তোমরা কলাম বিতে খুঁজে পাবে সেটি হবে ডি নাম্বার ওয়ার্ড টায়ার্ড। তাহলে অ্যাক্টিভিটি 9A এই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর তোমরা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি 9B এই কোশ্চেনগুলি দেখো। মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ অফ অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9-এর যে কোশ্চেনগুলি দেওয়া ছিল তার যে এ কলামে ওয়ার্ডগুলি দেওয়া ছিল সেই ওয়ার্ডগুলি দিয়ে আমাদেরকে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার ওয়ার্ড ছিল ক্যাসেল, এই ক্যাসেল দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্সটি কী হবে? ক্যাসেল দিয়ে সেন্টেন্সটি হবে দ্য কিং লিভড ইন দ্য ক্যাসেল। 2 নাম্বার ওয়ার্ড রাস্টিক, রাস্টিক দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে সেন্টেন্সটি হবে দ্য রাস্টিক পিপল আর ভেরি অনেস্ট অ্যান্ড সিম্পল। 3 নাম্বার ওয়ার্ড স্যাভেজ, তো স্যাভেজ দিয়ে একটি সেন্টেন্স তৈরি করলে সেন্টেন্সটি হবে স্যাভেজ রেসেস ওয়ার ওয়াইল্ড অ্যান্ড ক্রুয়েল। 4 নাম্বার ওয়ার্ড ব্লুজম, ব্লুজম দিয়ে সেন্টেন্সটি হবে দ্য ব্লুজম ব্লুমস ইন স্প্রিং। 5 নাম্বার ওয়ার্ড ওয়েরি, ওয়েরি দিয়ে সেন্টেন্সটি হবে হি লুকস ভেরি ওয়েরি টুডে। অ্যাক্টিভিটি 9A-তে যে ওয়ার্ডগুলি ছিল সেই ওয়ার্ডগুলি দিয়ে আমরা অ্যাক্টিভিটি 9B-র মেক সেন্টেন্স যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 9C। অ্যাক্টিভিটি 9C-তে বলা আছে অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ড টু ফর্ম অপোজিট, অর্থাৎ নিচে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলির সাথে আমাদেরকে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে তোমাদেরকে প্রথমেই বলে রাখি সাফিক্স বা প্রিফিক্স কাকে বলে। একটি ওয়ার্ডের আগে যখন কোনো ওয়ার্ড বসানো হয় তখন সেটাকে বলা হয় প্রিফিক্স, এবং একটি ওয়ার্ডের পর যখন কোনো ওয়ার্ড বসানো হয় তখন সেটাকে বলা হয় সাফিক্স। যেমন হ্যাপি ওয়ার্ডের সাথে আমরা আন বসিয়ে আনহ্যাপি লিখতে পারি, তাহলে এখানে আন যে ওয়ার্ডটি এগুলিকে বলা হয় প্রিফিক্স। আবার কালারের পর যখন আমরা লেস যোগ করি তখন ওয়ার্ডটি হয় কালারলেস, তাহলে এই লেস ওয়ার্ডটি হলো আমাদের সাফিক্স। তোমরা একটা জিনিস জেনে রাখবে, প্রিফিক্স মেন ওয়ার্ডটির আগে বসে এবং সাফিক্স মেন ওয়ার্ডটির পরে বসে। তাহলে দেখো আমাদের ফার্স্ট ওয়ার্ড আছে সিকিওর, সিকিওরের সাথে ইন প্রিফিক্স যোগ করলে অপোজিট ওয়ার্ডটি হবে ইনসিকিওর। এর পরের ওয়ার্ড আছে পেশেন্ট, এই ওয়ার্ডটির সাথে প্রিফিক্স ইম যোগ করলে অপোজিট ওয়ার্ডটি হবে ইমপেশেন্ট। এর পরের ওয়ার্ড হোপ, এই ওয়ার্ডটির সাথে সাফিক্স লেস যোগ করলে অপোজিট ওয়ার্ডটি হবে হোপলেস। অ্যাপিয়ার, অ্যাপিয়ার ওয়ার্ডটির সাথে প্রিফিক্স ডিস যোগ করলে অপোজিট ওয়ার্ডটি হবে ডিসঅ্যাপিয়ার। বাউন্ড, এই ওয়ার্ডটির সাথে সাফিক্স লেস যোগ করলে অপোজিট ওয়ার্ডটি হবে বাউন্ডলেস। তাহলে আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 8-এর যে রিভিশন লেসন অ্যাক্টিভিটিগুলি ছিল সেই অ্যাক্টিভিটিগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে, যাতে এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এর পরের ভিডিওতে আবার দেখা হবে।